নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অদ্বিতা ফার্মিং চ্যানেলে আবারও স্বাগত। আর আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে দেশি মুরগির ডিম পাড়ার লক্ষণ কি কি, মানে একটা নতুন মুরগি যে সবে প্রথমবার ডিমে আসছে, আর একটা পুরনো মুরগি মানে সে সবে বাচ্চা ফুটিয়ে বাচ্চা ছেড়ে আবার সে ডিমে কিভাবে আসলে মানে বোঝা যাবে যে সে ডিমে আসছে। তো দুটো মুরগিরই আমি আপনাদেরকে দেখে চেনার বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। তো প্রথম যেটা বলবো যে নতুন মুরগি ডিম দেওয়ার ক্ষেত্রে আমি প্রথমে বলি, তো নতুন মুরগি মানে যে প্রথমবার ডিম দেবে সেটা আমরা চিনব কি করে, যে মুরগি এই যে চোখ আর চোখের চারিদিক দিয়ে যে লাল হয়ে গেছে, ডিপ কালার লাল হয়েছে, আর এই ঝুঁটিগুলো লাল হয়ে গেছে, তার মানে এই মুরগিটা কদিনের মধ্যেই কিন্তু ডিমে চলে আসবে। আর তার সাথে সাথে আর একটা যে জিনিস আমরা দেখতে পারবো যে এ ঠিক এইভাবে ডাকবে, ঠিক এইভাবে একটা ডাক দিতে থাকবে, তার মানে এ আর 5-10 দিনের মধ্যেই এ হয়তো প্রথম ডিম দিয়ে দেবে। আর তার সাথে সাথে আর একটা যে জিনিস আমরা লক্ষ্য করব, ঘরে যে আমার মানে যেখানে আপনারা ডিম পাড়ার জন্য যে জায়গাটা তৈরি করেছেন, তো ওখানে দেখবেন বারবার ওঠা নামা করবে, ওর আশেপাশে থাকবে, তো তার মানে ও ওখানে ডিম দেবে। তো এই তিনটে জিনিস যদি আমরা লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো যে আমার এই মুরগি ডিমে এসে গেছে। আর যে পুরনো মুরগি মানে যে আগেও ডিম দিয়েছে কিন্তু বাচ্চা ফোটানোর পর সে তো বেশ অনেক দিন ডিম দেয় না, তো সে তারপরে যে ডিমে আসছে সেটার বোঝারও একটা উপায় আছে। সেটা হচ্ছে সে যখন তায়ে বসেছিল বাচ্চা নিয়ে ঘুরছিল তখন কিন্তু ওর ওজনটা কিন্তু অনেক কমে গেছিলো। তো আবার যখন পুনরায় সে যখন ডিমে ফিরে আসবে তার কিন্তু বডি ওয়েট আবার কিন্তু বাড়তে থাকবে, আর মাথার যে ঝুঁটিটা সেটা আরও গাঢ় হতে থাকবে। আর তার সাথে সাথে যেটা আর একটা দেখতে পারবেন যে ও ওই ডিমের যে খাঁচা রয়েছে বা যে ট্রে দেওয়া রয়েছে ডিম পাড়ার জন্য সেখানেও ও বারবার ওঠানামা করবে। তো এই থেকেই বুঝতে পারবেন যে আপনার যে পুরনো মুরগিটা সে আবার ডিমে আসছে। তো এই কারণগুলো যদি আপনি আপনার মুরগিতে দেখতে পান তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগি কতটা তাড়াতাড়ি আপনার ডিম দিতে পারে। আজকের এই ভিডিওটা এত অবধি। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আর এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার উপরে কারণটা হচ্ছে যে যারা নতুন খামারি তারা অনেকেই জানে না যে মুরগি ডিম আসার সময় কি ধরনের তারা ব্যবহার করে আর তাদের শরীরের গঠনের দিক দিয়ে কী কী পরিবর্তন হয়। আর আপনারা যারা পুরনো খামারি তারা তো অবশ্যই জানেন। তো এইটা ভিডিওটা আমি বানিয়েছি পুরোপুরি নতুন খামারিদের জন্যই, যারা নতুন খামার করেছে তো তাদের জন্যই। তো আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ আপনাদের সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।